রাজধানীর জ্বালানি সংকট পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আজকেরও তো জ্বালানি সংকটের মোটামুটি বেশ ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। কোনো সুখবর আছে কিনা জ্বালানি সংকট মোকাবেলায় পাম্পগুলো কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ভোর থেকে যে দীর্ঘ গাড়ির লাইন সেটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন জ্বালানি দেওয়া শুরু করেছে এরপর থেকে কিন্তু অনেকটাই কমতে দেখেছি। তবে আপনি যেমনটি বললেন যে আসলে বেশ কিছু স্বস্তির বার্তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন বিপিসির পক্ষ থেকে অ্যাপ চালু করার মাধ্যমে যে ব্যবস্থাটি তারা নিয়েছে সেটি কিন্তু এখন অনেকটাই কার্যকর হতে চলেছে আগামী দু একদিনের মধ্যে। বিপিসি যেটি বেশ কয়েকটি পাম্প মালিক যারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি রাজধানীতে দুটি ফিলিং স্টেশনে কিন্তু তারা অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তেল দিচ্ছেন। তবে বাকি অন্যান্য যে সকল পাম্পগুলো রয়েছে সেগুলোতে তারা আশা করছেন যে আগামী দু একদিনের মধ্যেই হয়তো চালু করতে পারবেন। আপাতত এটি আসলে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং বেশ কিছু জায়গায় আমরা এমন অভিযোগও পেয়েছি গ্রাহকদের কাছ থেকে যে বেশ কিছু জায়গায় কিন্তু সার্ভার জটিলতা হচ্ছে এবং যার ফলে কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের যে জ্বালানি সেটি পেতে কিন্তু কিছু দেরি হচ্ছে। এই কিছু বিড়ম্বনা সার্বিকভাবে যদি তারা সারিয়ে উঠতে পারেন সেই ক্ষেত্রে আসলে খুব দ্রুতই এই অ্যাপটি চালু হতে পারে এবং এরপর আশা করা যাচ্ছে যে অনেকটাই কিন্তু জ্বালানির যে সংকট এটি কাটিয়ে ওঠা যাবে, যেহেতু অ্যাপের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা গেলে এক ধরনের সীমার মধ্যে থাকবে। প্রতিটি জ্বালানি কে কতটুকু নিচ্ছে সেটি তারা অনেকটাই লিখিতভাবে থাকবে। পাশাপাশি আমরা আরেকটি জিনিস দেখতে পেয়েছি, বেশ কিছু ফিলিং স্টেশনে যারা ভোর থেকে অপেক্ষা করছেন অনেক গ্রাহকদের কিন্তু এমন কিছু অভিযোগ রয়েছে যে ভিআইপি বা আলাদা যে লেন রয়েছে সেখানে আর কি অতিরিক্ত টাকা নেওয়ার মাধ্যমে বেশ কিছু জায়গায় তারা তেল দিচ্ছেন, এমন কিছু অভিযোগ কিন্তু গ্রাহকদের পক্ষ থেকে আমরা পাচ্ছি। তবে সব মিলে যদি বলি যে রাজধানীতে এখন পর্যন্ত কিছু জায়গা বাদে প্রতিটি পাম্পে বর্তমানে তেল দেওয়া হচ্ছে, তবে যে যতটুকু তেল দেওয়া হচ্ছে রেশনিং করে তাতে কিন্তু সন্তুষ্ট নয় গ্রাহকরা। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, রাজধানীর জ্বালানি তেলের সরবরাহ সংকট নিয়ে আমাদের সঙ্গে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইউসুফ। এ প্রসঙ্গে আরও কিছু তথ্য জানবো। গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলছে ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আলম ফয়সাল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জ্বালানি তেলের যে সরবরাহ হচ্ছে কিংবা জ্বালানি তেলের যে ব্যবস্থাপনা হচ্ছে সেখানে ভোগান্তি কি কমেছে? যেটা বলছিলেন আসলে ভোগান্তির বিষয়টা আমি যদি আপনাকে একটু ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, সাধারণ মানুষের কিন্তু লম্বা একটা সিরিয়াল মোটরসাইকেলের, বিশেষ করে বাইকাররা সকাল থেকেই কিন্তু অপেক্ষা করছেন। গোপালগঞ্জের যে কয়েকটি ফিলিং স্টেশন আছে তারা যখন জানছেন যে সেই সব ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে, সেই প্রতিটি ফিলিং স্টেশনের সামনেই কিন্তু বাইকারদের লম্বা একটা সিরিয়াল। এই মুহূর্তে আমি রয়েছি গোপালগঞ্জের মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশনে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে ফিলিং স্টেশনের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেখানে লম্বা একটা সিরিয়াল রয়েছে। এর বাইরেও কিন্তু বেশ খানিকটা দূরে, অর্থাৎ প্রায় ১ কিলোমিটার কিন্তু একটা সিরিয়াল রয়েছে বাইকারদের। ভোগান্তির কথা যদি বলি, যে সাধারণ যারা রয়েছেন বাইকাররা, এছাড়া বিশেষ করে জরুরি সেবা যারা দেন, তাদের ক্ষেত্রে যেই জ্বালানিটা সেটি কিন্তু মোটামুটি করে গোপালগঞ্জ শহরে তারা পাচ্ছেন। বলা যায় মোটামুটি রেশনিং পদ্ধতিতে এক প্রকার কিন্তু তেল দেওয়া হচ্ছে। আমরা গোপালগঞ্জের শহরের মধ্যে, পৌরসভার মধ্যে ৭ টি যে ফিলিং স্টেশন রয়েছে, ৭ টি ফিলিং স্টেশনের যদি আজকের কথাটা বলি, যে প্রতিটি ফিলিং স্টেশনেই কিন্তু কম বেশি পেট্রোল, অকটেন এবং ডিজেলের যে সরবরাহ সেটি কিন্তু ডিলারদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স উনি কিন্তু আজকে সকালে সদর শহরের মধ্যে যে কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে প্রতিটি ফিলিং স্টেশনেই আমরা খোঁজ নিয়েছি। তিনি গোপালগঞ্জ ফিলিং স্টেশন, এছাড়া মান্দারতলা ফিলিং স্টেশন, এর বাইরে নিগি ফিলিং স্টেশন এই মুহূর্তে তিনি অবস্থান করছেন। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বাইকাররা কিন্তু তেল নিচ্ছে। মোটামুটি বলা যায় যে গোপালগঞ্জের জ্বালানি সরবরাহ আগের থেকে বেড়েছে, কিন্তু বাইকারদের যে লম্বা সিরিয়াল এটি কিন্তু কোনোভাবে কমানো সম্ভব হচ্ছে না। আমরা যদি একটু বলি যে বাইকাররা আসলে সকাল থেকে লম্বা সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন। যেখানেই শুনছেন তেল দিবেন সেখানেই কিন্তু তারা লম্বা একটা সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন। মোটামুটি গোপালগঞ্জে যে তেলের সরবরাহ সেটা বেড়েছে, ভোগান্তি অনেকখানি আসলে আ কমেনি। সাধারণ যারা আ রয়েছেন, যারা মোটামুটি তেল নিচ্ছেন তারা আসছেন, লাইনে দাঁড়াচ্ছেন, তেল নিচ্ছেন। তবে চাহিদা সেটি কিন্তু আসলে পূরণ করা সম্ভব হচ্ছে না বলে
আমরা যারা তেল নিতে আসছেন তাদের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি। আহ, তবে মোটামুটি বলা যায় যে সরবরাহ বাড়লেও চাহিদা এবং সংকট সেটি কিছুটা কিন্তু রয়ে গেছে। তো ফাহিম, এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে জ্বালানি তেলের সবশেষ খবর। জ্বালানি সংকটের খবরাখবর জানাতে গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুল আলম ফয়সাল।